হালুয়া শুধু সবে বরাতেই খেতে হবে এমন কোনো কথা নেই। বছরের যে কোনো সময়ই কিন্তু হালুয়া রান্না করে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আমার আজকের রেসিপি ছোলার ডাল বা বুটের ডালের হালুয়া আর গাজরের হালুয়া। এটা খুবই ইজি ওয়েতে আমি তৈরি করেছি। চলুন শুরু করি। তো প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ ছোলার ডাল বা বুটের ডাল এটাকে 4 থেকে 5 ঘন্টা আমি ভিজায় রেখেছিলাম। এরপরে ভালো করে নর্মাল পানি দিয়েই এটাকে আমি প্রেসার কুকারে সিজ দিয়ে নিয়েছিলাম। এরপরে ভালো করে পাটায় বেটে তারপরে আমি এটাকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো ঘি ব্যবহার করিনি প্রথমেই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো চিনিটা গলা পর্যন্ত এই ডালটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে থাকবো। তো আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে সহজ হয় কিন্তু টেস্ট কিন্তু কমে আসে। হাতে বাটলেই এটার প্রপার টেস্টটা পাওয়া যায়। তো এখানে আমার কাছে চিনির পরিমাণটা একটুখানি কম লেগেছিল, তো আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড দুধ। আমি এটাকে কিন্তু জাল করে খুবই ঘন করে ক্রিমি একটা টেক্সচারের দুধ এই ডালের হালুয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো করে এটাকে মিশাই নেব যতক্ষণ না চিনি আর দুধের মিশ্রণটা ভালো করে একটা থকথকে ভাব চলে আসছে। তো হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এতে করে মিষ্টির টেস্টটা পানসে ভাবটা লাগবে না। দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। আপনারা চাইলে তেজপাতাটা অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। যখন এরকম পর্যায়ে হালুটা একবার টাইট হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিবেন ঘি। এতে করে সুন্দর একটা স্মেল ছড়াবে আর ঘিয়ের যে একটা অরিজিনাল ফ্লেভার সেটা হালুয়ার মধ্যে প্রপারভাবে পাওয়া যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। এটা আমার ফ্রিজে ছিল বলে তাই এরকম একটু সলিডভাবে আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব একটা টাইট ফর্মে চলে আসার পরে। তো এই পর্যায়ে চাইলে আপনারা আরও 2 থেকে 3 চামচের মতো ঘি ব্যবহার করতে পারেন। তো লাস্ট পর্যায়ে যতটা ঘি ব্যবহার করা যায় এর ফ্লেভারটা আরও সুন্দরভাবে ছড়ায়। তো হালুয়াটা রান্না কিন্তু কমপ্লিট, আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করা লাগবে, তা না হলে কিন্তু হাঁড়ির তলানিতে লেগে যাবে। তো আমি একটা প্লেটের মধ্যে ঘি মাখাই নিয়েছিলাম, এরপরে ট্রের উপরে ছড়াই দিয়েছি। তারপর এটা ঠান্ডা হতে থাকুক। আমরা এখন চলে যাচ্ছি গাজরের হালুয়া তৈরি করার জন্য। তো গাজরটাকে আগে থাকতে ভালো করে আমি পিলার দিয়ে ছিলে নিয়েছিলাম। তারপরে ধুয়ে একটা গ্রেটার মেশিন দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণের লিকুইড গরুর দুধ। আর এটা কিন্তু খুব ভালো করে জাল করে ঘন করে নেওয়া। দেখতে পারতেছেন আপনারা যে উপরে যে সর বা ক্রিমটা দেখা যাচ্ছে। তো সামান্য লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে এই গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর নিচের পাশটা উপরের দিকে আর উপরের পাশটা ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি গাজরটাকে, যাতে খুব সুন্দরভাবে সফট হয়ে মিশে যায়। তো এই পর্যায়ে কিন্তু আপনারা পানি দিয়ে সেদ্ধ করতে যাবেন না, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণের চিনি। তো এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব, তাই চিনিটা আমি একটুখানি কম ব্যবহার করেছি। তো মিষ্টিটা সবার উপরে ডিপেন্ড করে যে যেমন মিষ্টি খেতে চান। তো দিয়ে দিচ্ছি এখানে 3-4টা এলাচ দানা। আপনারা চাইলে এর ভেতরের দানাটাকে বের করে তারপরে এটাকে পাটায় পিষেও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, এখানেও দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। তো দেওয়ার পর ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব। যেই দুধ ব্যবহার করেছিলাম সেই দুধ আর চিনির যে লিকুইড একটা চলে আসছে গাজরের মধ্যে, সেটা শুকায় যাওয়া পর্যন্ত ভালো করে আমি গাজরের হালুয়াটাকে মিশিয়ে নেব। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার করে যাবেন। তো এই পর্যায়ে আমি একটা চামচের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপের চাইতে একটু বেশি পরিমাণের ঘি, আর নিয়ে নিচ্ছি অনেকগুলো বাদাম কুচি। আপনারা চাইলে পেস্তা, কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে আসলে এই ভাজা ঘি আর বাদামগুলোকে সেই হালুয়ার মধ্যে দিয়ে দেব। এতে করে ভাজা বাদামগুলো যখন মুখে পড়বে তখন দারুণ সুস্বাদু লাগবে। তো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি এর ওপরটাতে ঘি। বলে না যত গুড় তত মিষ্টি। আপনারা চাইলে এর ওপরটাতে কিছুটা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, তাতে আরও বেশি টেস্ট হবে। মাওয়াটাও ব্যবহার করতে পারেন। তো
তো যার যেমন খুশি। তো এই তো খুব ভালো করে একেবারে শুকনা শুকনা হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। দেখুন একেবারে ঝরঝরা হয়ে গেছে। এরপরে আমি আবারও একটা ট্রের মধ্যে একটু ঘি মাখাই নিয়েছি। তারপরে সেই হালুয়াটাকে ভালো করে আমি ঢেলে দিচ্ছি। এরপর সমানভাবে সেট করে এটাকে কিন্তু আপনারা বরফি স্টাইলেও কাটতে পারেন, আবার এমনিতেও চামচ দিয়ে কেটে কেটে খেতে পারেন। তো এই তো আমি কিছুটা শেপ করে নিয়েছিলাম, ফ্লাওয়ার শেপ করে নিয়েছি, কিছুটা বরফি শেপ করে নিয়েছি। এরপর একটু ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজাই নিয়েছি। তো কার কাছে কেমন লাগলো জানাবেন। শুধুমাত্র শবে বরাতেই যে খাওয়া লাগবে হালুয়া এমন কোনো কথা নেই, যে কোনো টাইমে এনিওয়েতে আপনারা বানাতে পারেন এই মজাদার সুস্বাদু হালুয়া। তো রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।